আপনারা সবাই জানেন যে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং এই সুরমা নদীর তীরেই কিন্তু এসেছিলেন গুজরাটে। আমরা 2019 সালে আমরা অনেকগুলো আয়োজন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতির আগমন উপলক্ষে। তবে সিলেটে যে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন এই স্মৃতিকে ধরে রাখার জন্য আসলে আমরা মনে করি আরও অনেক কিছু করা দরকার ছিল, হয়তোবা পরবর্তীতে করা হবে, কিন্তু এখন দরকার ছিল আসলে অনেক কিছু করার। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, সিলেটের অনেক ঐতিহ্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণের কবি, আর প্রতিটা বাঙালির কাছে কিন্তু রবীন্দ্রনাথ তার সব থেকে আপন। বাঙালির প্রতিটা প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ শত বছর আগে দিয়ে গেছেন। আর সেখানে এই সিলেট শহরে, সিলেটে রবীন্দ্রনাথ শত বছর আগে এসে গেছেন। আমরা তার শতবর্ষ পূর্তি আসার ক বছর আগেই পালন করেছি, কিন্তু এটা আমাদের জন্য একটা ভালো লাগা যে এই মাটিতে রবি ঠাকুর এসে গেছিলেন এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করে গেছেন, এবং এই মাটির কিছুটা উনিও নিয়ে গেছেন। আর একজন সিলেটের মানুষ হিসেবে রবীন্দ্রনাথের পদধূলি সিলেটে পড়েছে, সেটা আমার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। আজ 25শে বৈশাখ, অনেক প্রাণের আবেগের একটা দিন। আজকের এই দিনে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ যে আয়োজনটা করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন। আসলে এই আয়োজনটা প্রতি বছর হওয়া উচিত, যাতে রবীন্দ্রনাথের সাথে আমাদের যে প্রাণের টানটা আছে সেই টানটা যেন স্বতঃস্ফূর্ত থাকে এবং টানটা যেন আরো দৃঢ় হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে। এই মুহূর্তে সারদা হলে যে অনুষ্ঠানটি হচ্ছে, সকালেও আমরা দেখেছি যে সম্মেলন পরিষদের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, আমাদের কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এবং এই রকম আয়োজন আমার মনে হয় রবীন্দ্রনাথকে আরো জানতে হবে, আরো জানতে হলে অবশ্যই এরকম আয়োজন আরো বেশি বেশি করে আমাদের করা উচিত।